রঙ্গন, কিছু থাকে একটু সাইজে বড় হয়, কিছু থাকে থোকটা আরো বেশি বড় হয় হাইব্রিডের, কিছু থাকে এর মধ্যে ইয়েলো কালারের হয়, কিছু থাকে ডিপ রেডের হয়, কিছু থাকে ডিপ পিঙ্কের হয়। তো বিভিন্ন ভ্যারাইটির এই গাছ আপনি নার্সারিতে এবার পর সপ্তাহে একদিন করে স্যাপ বা ব্যাবিস্টিনে স্প্রে করে দেবেন টপ টু বটম গাছে। পাতার উপরের দিকে করবেন এবং লোয়ার সেকশনেও করবেন। এর মধ্যে একরকম পোকা লাগে যেগুলো পাতার কিনারগুলো খেয়ে নেয় এবং গাছের টপ পোর্শনটিকে খেয়ে নেয়, তাহলে গাছে বৃদ্ধি রোধ হবে এবং গাছে ফুল আসবে না। এটি একটু খেয়াল রাখবেন ভালো করে। তার সঙ্গে আপনি এক কাজ করুন। বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা আজকের এই থাম্বনেল দেখে ভিডিওতে এসছেন তাদের সম্পূর্ণভাবে জানাই, আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ছাদ বাগানে অথবা গ্রাউন্ডে যে কোনো জায়গায় এই ফুল গাছটি সুন্দরভাবে আপনি পরিচর্যা করতে পারেন এবং করলে আপনি টবে অথবা মাটিতে সব জায়গায় এই গাছটিকে সারা বছরকালীন ভালো ফুল পাবেন। এবং এই গাছটি দীর্ঘমেয়াদী গাছ, কয়েকদিনে নষ্ট হয়ে যাওয়া বা মরে যাওয়ার গাছ নয়। তাই তার সম্পূর্ণ পরিচর্যা নার্সারি থেকে আনা এবং তারপরে স্টেপগুলো কী হবে এবং তাকে কী ওষুধ দেবেন, কীভাবে রাখবেন, কী অ্যাটমসফিয়ারে কী কন্ডিশনে রাখলে আপনার গাছ আপনাকে ভালো ফুল দেবে এবং কিভাবে ট্রিট করলে আপনি সেই গাছটিকে সুরক্ষিত রাখতে পারবেন, সব কিছুই আজকের ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, এই যে গাছটি আপনি দেখছেন, এই গাছটির নাম হচ্ছে রঙ্গন গাছ। এটি কয়েকটি ভ্যারাইটির হয়ে থাকে। এটি ছোট সাইজের ফুলের রঙ্গন, কিছু থাকে একটু সাইজে বড় হয়, কিছু থাকে থোকটা আরো বেশি বড় হয় হাইব্রিডের, কিছু থাকে এর মধ্যে ইয়েলো কালারের হয়, কিছু থাকে ডিপ রেডের হয়, কিছু থাকে ডিপ পিঙ্কের হয়। তো বিভিন্ন ভ্যারাইটির এই গাছ আপনি নার্সারিতে অ্যাভেলেবেল পাবেনই। প্রায় সব নার্সারিতেই এই রঙ্গন গাছ রাখে। এই গাছের পরিচর্যা খুব সোজা। আপনি নার্সারি থেকে যেই সাইজেরই হোক চেষ্টা করবেন মিডিয়াম সাইজের একটি গাছ নিয়ে আসতে। সেটি এনে আপনি নিজের গার্ডেনে আগে রেখে দেবেন কিছুদিন, অর্থাৎ সপ্তাহখানেক জাস্ট যেই পলি ব্যাগে আছে বা যেই টবে আছে ওই অবস্থায় আপনি রেখে দেবেন। কোনো রকম রিপোর্টিং করবেন না বা এদিক ওদিক করার চেষ্টা করবেন না। জল দেবেন প্রাত্যহিক এবং ডাইরেক্ট সানলাইটে রাখবেন না। ইনডাইরেক্ট সানলাইটে 2 দিন রাখবেন, তারপরে বাকি দিনগুলো ডাইরেক্ট সানলাইটে রাখবেন। এইভাবে যখন আপনার অ্যাটমসফিয়ারের সঙ্গে সাযুজ্য বজায় করলো গাছটি, তখন আপনি আপনার পছন্দসই টবে অথবা গ্রাউন্ডে যেখানেই আপনি রোপণ করতে চান সেখানে আপনি রোপণ করতে পারেন। যদি টবে রোপণ করেন তাহলে তার বিধি বলি, প্রথমে আপনি একটু বালি নেবেন, গার্ডেন সয়েল নেবেন এবং গোবর সার নেবেন, পুরনো ঝুরঝুরে গোবর সার। সেটিকে ভালো করে মিক্স করবেন। 2 দিন কি 3 দিন এই মিক্সচারটিকে রোদের মধ্যে ডাইরেক্ট সানলাইটে রাখবেন এবং মাঝে মাঝে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবেন। তারপর এটাকে স্টোর করে নেবেন। তার মধ্যে একটু স্যাপ বা ব্যাবিস্টিনের পাউডার মিশ্রিত করে দেবেন যাতে কোনো রকম ফাঙ্গাস না লাগে ওর মধ্যে। এবার ওর মধ্যে গাছটিকে রোপণ করে পরিপূর্ণ জল দেবেন। সম্পূর্ণ যদি টবে হয় সম্পূর্ণ টব ভরে জল দেবেন, যদি মাটিতে হয় মাটিতে ভালো করে জল দেবেন। এবার এটাকে একদম ইনডাইরেক্ট সানলাইটে, যেখানে ডাইরেক্ট সানলাইট পড়ে না সেরকম জায়গায় রেখে দেবেন 2 থেকে 3 দিন। তারপর ধীরে ধীরে আপনি সমানুক্রমে গাছটি ডাইরেক্ট সানলাইটে আনতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করবেন গাছটির বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে। যখন বৃদ্ধি হবে তখন গাছটিকে কোনো রকম প্রুনিং করতে যাবেন না, তার মধ্যে কোনো রকম সার দেবেন না, কিছু করবেন না। যখন তার বৃদ্ধি হয়ে যাবে ভালোভাবে তখন আপনি কি করবেন, ধীরে ধীরে যখন বৃদ্ধি হচ্ছে তখন তার মধ্যে আপনি সার প্রয়োগ করবেন। প্রাথমিক সার হিসেবে আপনি সর্ষের খোলকে ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার দিতে পারেন। আমার চ্যানেলে গেলে আপনি সর্ষের খোলের কীভাবে প্রয়োগ গাছের মধ্যে দেওয়া সম্ভব সেটি আপনি পেয়ে যাবেন, অথবা আমি আপনাকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটি থেকে দেখে নেবেন। সেই প্রক্রিয়াকরণে দিলে আপনার সর্ষের খোলের যে সারটি হবে সেটি গাছ ভালোভাবে পাবে এবং গাছের উপকারিতা পাবে গাছ এবং গাছের বৃদ্ধি ভালো হবে। তারপর সপ্তাহে একদিন করে স্যাপ বা ব্যাবিস্টিনে স্প্রে করে দেবেন টপ টু বটম গাছে। পাতার উপরের দিকে করবেন এবং লোয়ার সেকশনেও করবেন। এর মধ্যে একরকম পোকা লাগে যেগুলো পাতার কিনারগুলো খেয়ে নেয় এবং গাছের টপ পোর্শনটিকে খেয়ে নেয়, তাহলে গাছে বৃদ্ধি রোধ হবে এবং গাছে ফুল আসবে না। এটি একটু খেয়াল রাখবেন ভালো করে। তার সঙ্গে আপনি এক কাজ করবেন, নিম তেলে স্প্রে করবেন। যদি বাড়িতে নিম তেল না থাকে তাহলে আপনি শ্যাম্পুর পাতা ভালো করে স্প্রে বোতলে গুলে টপ টু বটম স্প্রে করে দেবেন। ওই একই নিয়ম, সপ্তাহে একবার করে, একবার স্যাপ বা ব্যাবিস্টিনের স্প্রে আর একবার নিম তেলের স্প্রে।
সপ্তাহে একবার করে, তাহলে আপনার গাছ দেখবেন ভালো থাকবে। আর জল দেবেন, গাছের গোড়া যাতে সম্পূর্ণ শুকনো না হয়ে যায়। গ্রীষ্মকালে এভরিডে একবার করে জল দেবেন। বর্ষাকালে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি শীতকাল হয় তখন গাছে ফুল আনার জন্য আপনি একটু পটাশ প্রয়োগ করতে পারবেন, গোড়ার থেকে একটু দূরত্ব বজায় রেখে। তাহলে গাছের উর্বরা শক্তি বাড়বে এবং গাছ ভালো ফুল দেবে, গাছের বৃদ্ধিও ভালো হবে। এছাড়া লিপসা চ্যালেঞ্জ গোল্ড বলে একটি পাউডার পাওয়া যায়, যা আমি গাছে দিই। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটি দেখে সেটি যদি আপনি কালেক্ট করতে পারেন সারের দোকানে গিয়ে, সেটিও আপনি গাছের গোড়া থেকে কিছুটা অংশ ছেড়ে দিয়ে আপনি প্রয়োগ করে মাটি চাপা দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন। এইভাবে গাছকে আপনি সতেজ এবং ভালো রাখবেন এবং অল অফ দ্য ইয়ার আপনার গাছ প্রায় 3 থেকে 4 বার ফুল দেবে আপনাকে, এবং গাছ সতেজ হবে, ভালো থাকবে। আর ওপেন এয়ারে রাখবেন, ডাইরেক্ট সানলাইট যাতে গাছ পায়। মাঝে মাঝে সেমিসেড এরিয়াও রাখতে পারেন, যেমন আমার এই গাছটি সেমিসেড এরিয়া না, আমি ডাইরেক্ট সানলাইটেই রেখেছিলাম, কিন্তু উপরে বড় গাছ থাকার জন্য এটি ইনডাইরেক্ট সানলাইটে চলে এসছে। তথাপিও এই গাছ ভরপুর চারদিক থেকে আলো পাচ্ছে বলে এ ফুল দিচ্ছে। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং এই রঙ্গন গাছ নার্সারি থেকে এনে আপনারাও নিজের মাটিতে বা গার্ডেনে বা টবে বা ছাদ বাগানে যেখানেই বলুন এই গাছের সুন্দর পরিচর্যা করে এই গাছের ফুলের আনন্দ নিতে পারবেন। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে থাকবেন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে। আপনাদের জন্য আজকে এই পর্যন্ত।